হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য যে নতুন আপডেটটি নিয়ে এসেছি, আশা করছি তোমরা থাম্বনেল থেকে যেটি বুঝতে পেরেছো। হ্যাঁ, সত্যি যে তোমাদের জন্য একটি সুখবর আসতে চলেছে। তা হলো এসএসসি তার নতুন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ, তার নতুন নোটিফিকেশন খুব শীঘ্রই আনতে চলেছে। তোমরা আশা করি বিভিন্ন নিউজের মাধ্যমে বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা তা জেনে কিছু আর কি, সোশ্যাল মিডিয়ায় তো এগুলো ছড়াছড়ি পড়ে গেছে। কিন্তু একটি অথেন্টিক খবর যেটা না পাওয়া পর্যন্ত তোমাদেরকে আমি জানাতে পারছিলাম না। আর সত্যি সেটি হতে চলেছে। আগামী কিছুদিনের মধ্যে তোমরা সেই নোটিফিকেশন পেতে চলেছো। সব থেকে যেটা খুশির খবর তা হলো যে এইটা নিয়ে একটু দ্বন্দ্ব ছিল যে নতুন ছেলে মেয়েরা কি পরীক্ষাটি দিতে পারবে, না যারা শুধুমাত্র গতবার অর্থাৎ 2016 সালে পরীক্ষাটি হয়েছিল তারা দিতে পারবে। তো যতটুকু আমি খবর পেয়েছি বা আমি যতটুকু জানতে পেরেছি তা হলো নতুনরাও অবশ্যই এই পরীক্ষাটি দিতে পারবে। তাই কোনো রকম কোনো প্ররোচনায় পা না দিয়ে বা অন্য রকম চিন্তা ভাবনা না করে বা অন্য কোনো খবরের পিছনে ছোটাছুটি না করে তোমরা প্রত্যেকে যারা যারা তোমাদের বিএড কমপ্লিট হয়ে গেছে, অনার্স প্লাস বিএড কমপ্লিট যাদের হয়ে গেছে বা পিজি প্লাস বিএড যাদের কমপ্লিট, তারা তাদের নিজেদের সাবজেক্ট ভালো করে পড়া শুরু করে দাও। যার যেটা সিলেবাস অবশ্যই সেটা সিলেবাস অনুযায়ী নতুন পরীক্ষার প্যাটার্ন কী হবে, কোন কোন বই পড়তে হবে, এগুলো নিয়ে আমি আসবো। মনে করো আজকে থেকে একটা নতুন সিরিজে শুরু হয়ে গেল এসএসসি সংক্রান্ত যাবতীয়, তোমাদেরকে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এখন বর্তমানে তাহলে তোমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো তোমরা তোমাদের যে অনার্স লেভেলের বইগুলো আছে সেগুলো থেকে কিছু কিছু করে তোমরা কিন্তু পড়া শুরু করে দাও। তোমরা মোটামুটি অনেকেই কিছু কিছু সিলেবাস সম্পর্কে জানোই। প্রিভিয়াসে মাদ্রাসা সার্ভিস পরীক্ষা হয়েছিল, সেখানেও তোমরা পরীক্ষাটি দিয়েছো। কোশ্চেনের প্যাটার্ন খুব যদি 19-20 না হয় ওই ধরনের হতে পারে, আমি বলছি না ওটাই হবে, কিন্তু ওই ধরনের হতে পারে। বা হয়তো নতুন কোনো পেপার ইনক্লুড হতেই পারে, সেটার পরের ব্যাপার। কিন্তু নিজের যে সাবজেক্ট সেটা কিন্তু তোমাদেরকে দিতেই হচ্ছে। তার পাশাপাশি যা যা ইনক্লুড থাকছে সেগুলো পরে আমরা আলোচনা করব। এখন তোমরা যারা পরীক্ষা দিতে পারছো, আমি বলে দিলাম এটা একদম শিওর যে তোমরা কিন্তু প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে। তো তোমরা কিন্তু নিজেদের পড়াশোনা শুরু করে দাও। আর থাকলো বাদ বাকি অন্য সিলেবাস কি থাকবে না থাকবে, কোন কোন বই পড়তে হবে, নিজেদের কাছে যেটুকু আছে আপাতত সেটা পড়া শুরু করে দাও। ঠিক আছে? তো নতুন নোটিফিকেশন আসবে, বিস্তারিত সেই নোটিফিকেশনে কি থাকবে, কোন কোন দিক তোমাদেরকে নজরে রাখতে হবে, কি কি তোমাদেরকে দেখতে হবে, কোন কোন জিনিস তোমাদেরকে এড়িয়ে যেতে হবে, তা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। তো অন্য কোনো প্ররোচনায় পা না দিয়ে নিজেদের নিজেদের যে সাবজেক্ট তোমরা কিন্তু পড়া শুরু করে দাও। খুব শীঘ্রই কিন্তু এসএসসি তার নতুন নতুন নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে। ঠিক আছে? আর তোমরা প্রত্যেকে জানো এই বছরের 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সম্পূর্ণ প্রসেস তাকে কমপ্লিট করতে হবে। তো ধৈর্য ধরে সুন্দর করে যাদের কমপ্লিট হয়ে গেছে বিএড, বা এই বছর যাদের বিএড কমপ্লিট হবে এই 2-1 মাসের মধ্যে, অন্তত নোটিফিকেশনের মধ্যে, প্রত্যেকে তোমরা কিন্তু পড়াশোনা শুরু স্টার্ট করে দাও। তো আজ এই পর্যন্তই। আগামী নতুন যে আপডেট তা নিয়ে আবার হাজির হব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।